দক্ষিণ টিলা গাজা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি শামসুল হক রাকিব সাহেব, হযরত মাওলানা কারি শামসুল হক রাকিব সাহেবকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت جر جر آواز کرے پڑھو اللہم صلی علی مولانا محمد وعلى آلِ مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. নবী তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। নবী তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শত বেদনায় হৃদয়ে এসে বাসা বাঁধে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কত বেতা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় শাস্তির হুকুম লৌহ মাকা মুহাম্মদ প্রাণেরই হযরত ও গো আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনে না তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মন্দিরগাঁও মরহুম হাজী মোহাম্মদ একরামুল্লাহ সাহেবের সাহেব উপলক্ষে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান মাদানী সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই হযরত মাওলানা মিজানুর রহমান মাদান সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি হযরত মাওলানা গোলাম মুস্তাফা আল কাদরি সাহেব, প্রধান বক্তা আমাদের স্নেহের পারি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সহ মঞ্চে উপস্থিত দিগার উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, ছোট্ট বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আবার সালাম এবং অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাত্র 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এই অল্প সময়ের আলোচনার সূচনায় আমরা আল্লাহ শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই একটা গুরুত্বপূর্ণ সময়ে এশার নামাজ জামাতে আদায় করে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আপনাদেরকে আমাকে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহর নিয়ামতের শুকর গুজার করে আমরা শেষ করতে পারবো না। ইতিপূর্বে মাওলানা আব্দুল বাসিত সাহেব খুব সুন্দর করে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, যে দয়া করেছেন, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দয়া করেন, আল্লাহর যে দয়াগুলো আমরা পাচ্ছি, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আল্লাহ শুকর গুজার বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়ায় আমরা আরো বেনিয়ে হতে পারবো। আজকে দেখেন মানুষের যখন যা প্রয়োজনটা যদি বেড়ে যায় তাহলে দেখবেন যে বাজারে তার দামটাও বেড়ে গেছে, ঠিক না? রমাদান মাস এসেছে, ডাল তেল দেখবেন দাম বেড়ে গেছে, বেগুন দেখবেন দাম বেড়ে গেছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত করে দিচ্ছেন, যে খানাফিনা আল্লাহ পাক যে খাদ্য আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন কুদরতিভাবে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বাজারে যদি খাদ্যের দামটা বেড়ে যায়, যদি তার চাহিদা থাকে, মানুষের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে পানি, ঠিক না? খাদ্য না খেয়ে যতদিন বাঁচতে পারে, পানি না খেয়ে ততদিন বাঁচা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কথা বলতে হবে। তো মানুষ দেখবেন আল্লাহ পাক আমাদেরকে পানিটা ফ্রি করে দিয়েছেন, সমুদ্র থেকে পানিটা আল্লাহ আসমানে উঠিয়ে নেন,
সমুদ্রের যে লোনা পানি কোনো মানুষ পান করলে সে অসুস্থ হয়ে পড়বে, সেটা সম্ভব নয়। আল্লাহ পাক লোনা পানি কাজ পানি নিয়ে কুদরতি ফিল্টার দিয়ে আল্লাহ পাক এটাকে আমাদের জন্য পিওর করে দিয়ে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আমাদের মাথার উপরে জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে বরাদ্দ করে দেন। তিনি কে? দেখেছেন কত শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করেন। আরেকটা শুকরিয়া আদায় করি আল্লাহ, এই কথাগুলো যদি বলি তাহলে আল্লাহ শুকর গুজার করতে আমাদেরকে ভালো লাগবে, শুকর গুজার আমরা বিনয়ী হতে পারবো। পানি ছাড়া মানুষ যতদিন বাঁচতে পারে এর চেয়ে আরেকটা মূল্যবান, শক্তিশালী, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে অক্সিজেন, বাতাস। ঠিক কিনা? নিঃশ্বাস ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, পারে? পানি ছাড়া তো 2-1 দিন বাঁচা যাবে, খাদ্য ছাড়া সপ্তাহ দিন বাঁচা যাবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া, অক্সিজেন ছাড়া মানুষ কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারে 3 মিনিটও তো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে ওই অক্সিজেনটাকে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। যত ভালো জিনিস বাজারে যাবেন, কোন একটা প্রতিষ্ঠানে যাবেন, একটা হসপিটালে যাবেন, সেটা আপনি পাবেন না। আইসিইউ রুম কি সুন্দরবন বাজার পাওয়া যাবে? পাওয়া যাবে না, শহরে যেতে হবে। কিন্তু এটা লাইফ সাপোর্টার, বাঁচার জন্য সেটা প্রয়োজন। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে চেয়ে বড় প্রয়োজন হচ্ছে বাতাস, অক্সিজেন, এটাকে আল্লাহ পাক এতটাই ফ্রি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বান্দার নাকে জগায় দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নিঃশ্বাস টান দিবেন, আপনি অক্সিজেন নেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত শুকর আদায় করবো। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা বিশেষ করে আমি তো শুধু ভূমিকাই দিব, 20 মিনিটে তো আর আলোচনা করা যাবে না। মন্দিরগাঁওর মরহুম হাজী একরাম মোল্লা সাহেব, উনি একজন প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন, সামাজিক মানুষ ছিলেন। উনি হাজী সাহেব ছিলেন, ধর্মপরায়ণ মানুষ ছিলেন, এবং বান্দার উনি ইন্তেকাল করেছেন। মানুষ যখন মারা যায় সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তার উত্তরসূরি, তার আওলাদের দোয়ার দরজা খুলে দেন কে? চিল্লায় এখন কে? দোয়ার দরজাটা খোলা থাকে। তা আমি মনে করি যে মরহুম একরাম মোল্লা সাহেব একজন ভাগ্যবান মানুষ, যে ওনার আওলাদ উত্তরসূরিরা 53 বছর ধরে ওনাকে স্মরণ করে ওয়াজ মাহফিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, জিকিরের মাধ্যমে। আমি এই মাহফিল পরিচালনা কমিটিকে বলবো, আমি তো এই ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক কানেক্ট আছে, যে এই মাহফিলের মধ্যে একটা জিনিস কানেকশন করবেন। এই মাহফিলটা কিন্তু যিনি সবসময় যার প্রেরণায় বা যিনি এই মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন, মাওলানা আব্দুল মতিন আল কাদরি সাহেব, ওনার কথা কিন্তু মনে পড়ে যায়। হাজী একরাম মোল্লা সাহেবের বাড়িতে যখন মাহফিল এর কথা আমরা শুনি, একজন মানুষের কথা মনে পড়ে যায়। তিনি আমাদের প্রবীণ একজন আলেম ছিলেন, মাওলানা আব্দুল মতিন আল কাদরি সাহেব। আমি পরামর্শ দিব যে আগামীতে আব্দুল মতিন আল কাদরি সাহেবের রিসালা সাওয়াবটার জন্য সাথে অ্যাড করা হয় পোস্টারে, সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম। সম্মানিত হাজির, যারা বাড়ি করে আছেন, আলহামদুলিল্লাহ অনেক যুবক বাইরে বসে আছেন, যারা দোকানপাটে আছেন, বাড়ি করে আছেন, সময়টা নষ্ট করবেন না। প্রত্যেকটা সময় আপনার কর্মের সাক্ষী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত আপনার কৃতকর্মের সাক্ষী হয়ে যাবে। আজকে এখানে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, সওয়াব দেবেন কে? এই মুহূর্তটা আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে যাবে। এখানে জিকির হবে, তাসবিহ তাহলিল পাঠ করা হবে, দুরূদ সালাম পাঠ করা হবে কোরআন থেকে। আজকে যেখানে কথা হবে, এ টু জেড যতটা কথা হবে কোরআন থেকে, কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যে কথাগুলো বলবো, আজকে তো আমি হয়তো কোন সূচনায় আয়াতে কারিমা তেলাওয়াত করে নিয়ে সময়ের সংকীর্ণতার কারণে, তারপরেও আমরা সূরা আলার কদ আফলাহা মান তাযাক্কা এই আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো, যেখানে আল্লাহ বলেছেন হেদায়েতের আলোকে যারা নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, তারা সফল কাম। চিল্লাহ এখন সুবহানাল্লাহ। এখানে আসার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে, এটা হচ্ছে আমরা হেদায়েতের আলোতে, কোরআনের আলোতে আমরা সংশোধন হতে চাই। কথা বলেন ঠিক না? আমরা সংশোধনের জন্য এসেছি। মাহফিল থেকে কিছু একটা নিয়ে যাবেন, শুধু তাবারক নিয়ে যাবেন না, কোরআন থেকে হাদিস থেকে কিছু একটা নিয়ে যাবেন, চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, যে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার কৃতকর্মের সাক্ষী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটি তার সকল গোমর সংবাদ ফাঁস করে দিবে। এই জমিনের উপর আপনি কি করেছেন? এর জন্য প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত। সফলতারা যারা তার রবের স্মরণ করে এবং নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের কিছু কর্মের সাক্ষ্য হয়ে যায়। যেমন
আল্লাহ পাক বাতাসকে যদি দৃষ্টিশক্তি না দিতেন, বাতাস কিন্তু আজ জাতির মধ্যে যারা ভালো মন্দ পার্থক্য করতে পারতো না। আল্লাহ পাক যদি অগ্নিকে দৃষ্টিশক্তি না দিতেন, অগ্নিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিশক্তি না দিতেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে যেত না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নীল নদের পানিকে দৃষ্টিশক্তি না দিতেন, তার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আলো না দিতেন, তাহলে নীল নদের পানি মুসা নবীর জন্য শান্তির রোডম্যাপ হয়ে যেত না এবং ফেরাউনকে ডুবিয়ে মারতো না। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সাক্ষী হয়ে যাবে এবং আপনি যা করবেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অতএব আমরা এখান থেকে সংশোধন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা হেদায়েতের আলো দিয়ে পরিশুদ্ধ করেছেন নিজেকে, তারা সফল কাম। অতএব এই মাহফিলটার জন্য আমাদের আত্মসংশোধনের জন্য হয়। ইসালে সওয়াব, এটা তো গুরুত্বপূর্ণ মাহফিল, যেখানে তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির ফিকর যা কিছু হবে প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা সওয়াব কিন্তু আমরা আমাদের কবরবাসীর জন্য দেব, পৌঁছে দেব। অতএব আমি মনে করব যারা বাড়ি করে আছেন, এখানে চতুর্দিকে কবরস্থান আছে, প্রত্যেকটা কবরস্থানে আমাদের কোনো না কোনো আত্মীয় আছে, তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব এবং এই মাহফিলের প্রত্যেকটা অধিবেশন যেন সুন্দর সফলভাবে আমরা সার্থকভাবে যেন আমরা উপভোগ করতে পারি এবং প্রত্যেকটা জন্য মুহূর্তের জন্য আমাদের জন্য বরকতময় হয়। কারণ আমি সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে বসে আল্লাহর কাছে তওবা করব। তওবার নিয়তে একটু আসবেন, তওবা করবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে কি হয়? আল্লাহকে ভয় করে লাভ না কঠিন, অনেক অনেক বেশি লাভ। আল্লাহকে যখন আপনি ভয় করবেন, এক পাপী ইন্তেকালের আগে, তার মরে যাওয়ার আগে তার নিকটাত্মীয়কে বলে দিয়েছে যে আমি যখন মরে যাব আমাকে তোমরা আগুনে পুড়িয়ে ছাইগুলোই অর্ধেকটা তোমরা বাতাসে উড়িয়ে দেবে, অর্ধেকটা নদীতে ফেলে দেবে। তার ওসিয়ত পূর্ণ করা হয়েছে। সে যখন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুলা পান্তরকে আদেশ দিলেন যে ছাইগুলোকে একত্রিত করো। সমুদ্রের জলরাশিকে আল্লাহ পাক আদেশ দিলেন যে তার প্রত্যেকটা ছাইগুলো যে মিলে গেছে পানির সাথে, সেগুলোকে একত্রিত করো। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনর্দেহ তৈরি করে তার মধ্যে রূহ দিয়ে বলেন, বান্দা তুমি এমনটা কেন করেছো? সে বলে, মাবুদ আমি এমন গুনাহ করেছি, আমার মনে হয় তুমি আমাকে এমন শাস্তি দিবে, এমন আযাব দিবে যেটা কোনোদিন কোনো মানুষকে দেন নাই। আমি সেই ভয়ে আমি এই চেষ্টা করেছি। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তো রহমান রহিম, উনি তো দয়াময়। উনি বললেন, বান্দা তুমি তো আমাকে ভয় করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর দয়ায় আমরা জান্নাতি হতে চাই, আল্লাহর দয়ায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর দয়া 100 ভাগ দয়াকে আল্লাহ পাক 1 ভাগ দিয়ে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সেই 99 ভাগ দয়ার বিকাশ ঘটবে কিয়ামতের ময়দানে। কোন দিন? কিয়ামতের ময়দানে ঘটবে। কিভাবে ঘটবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, দেখা যাবে মিজানের পাল্লাটা টানানো হবে, দেখা যাবে একজন মানুষ তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতাদেরকে বলবেন, বান্দা বলবে, আল্লাহ আমাকে ইনসাফ করুন। আল্লাহ বলবেন কিভাবে? বলবে, আল্লাহ আমি দেখেছি বিসমিল্লাহর সাথে তোমার নামের একটা ফটো খেয়ে কোরআনের বিসমিল্লাহর সাথে রহমান রহিম নামকে তুমি যুক্ত করেছো। রহমান রহিম হচ্ছে দয়ালু, রহমান রহিম আজকের দিনে যদি তোমার দয়া কাজে আসে না, তাহলে এই দয়া তুমি কোন দিনের জন্য রেখে দিবা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় তরঙ্গ উঠে যাবে, জুস উঠে যাবে। আল্লাহ বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, কিন্তু ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর ভয় যেন আমরা অর্জন করতে পারি, তার ভয় যেন আমরা অর্জন করতে পারি ক্ষুধাভীতি, এবং আমরা যেন নিজেকে সংশোধন করতে পারি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিয়ে কোরআনের পথে, সুন্নাহর পথে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন, চলার তৌফিক দিন। বলুন আমিন। এবং আমরা আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন, এই মাহফিলের জন্য কবুল হয়। এবং বিশেষ করে এই এলাকার যত মুর্দেগান, আল্লাহ যেন এই মাহফিলের বরকতে প্রত্যেকটা মুর্দেগানের কবরকে যেন আল্লাহ জান্নাতের নূর হিসেবে কবুল করেন, নূর দ্বারা আলোকিত করে দেন। কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করো, আমাদের আলোচনারে কবুল করো। আল্লাহ পাক উলামায়ে কেরামদের মুখ থেকে এমন কথা বের করে দিও মালিক, যে কথা শুনে আমরা হেদায়েত হয়ে যাই, আমাদের কলবটা আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক এই বাড়ির এলাকা যত মুর্দেগান কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ পাক মেহেরবানি করে শাবান মাস শেষ, রমাদান মাস আল্লাহ পাক খুবই নিকটে, আমাদেরকে বেশি করে ইবাদত করার তৌফিক দাও। তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।